মহান আল্লাহ তাআলা সূরা আ'রাফের 26 নং আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, হে আদম সন্তানরা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখতে পারো এবং সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক, আর এইটাই হচ্ছে উত্তম এবং এটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের একটি। আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা সকল মাখলুককে লেবাস বা পোশাক দিয়েছেন শরীরের সাথে সংযুক্ত করে, যেমন গরু, ছাগল, মহিষ ইত্যাদি। তাদের পশমগুলো হলো তাদের লেবাস বা পোশাক। বাট মহান আল্লাহ তাআলা বনি আদম বা মানব জাতিকে সম্মানিত করে শরীরের সাথে সংযুক্ত না করে লেবাস বা পোশাক, এক্সট্রা লেবাস বা পোশাক দান করেছেন। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, যেমন গরু, ছাগল, এদের পশমগুলো হলো এদের কি পোশাক। মহান আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে গরু ছাগলদের মতো লোম, পশম এগুলো আমাদের পোশাক বানাইতে পারতেন, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, ভালোবাসে এক্সট্রা পোশাকের ব্যবস্থা করেছেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা মানুষের জন্য লেবাস বা পোশাক নাজিল করেছেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর এই পোশাক দুইটি কারণে নাজিল করেছেন, দুইটি কারণে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নাম্বার 1, লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য এবং মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে যদি পোশাক না দিত, গরু ছাগলদের মতো যদি আমাদেরকে এভাবে রেখে দিত, তাহলে আজকে আমাদের লজ্জাস্থান আমরা ঢেকে রাখতে পারতাম না এবং আমরা আমাদের নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারতাম না। কাপড় ছাড়া আমাদের কেমন লাগতো, গরু ছাগলদের যেরকম লাগতো আমাদের সেরকম লাগতো। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আমাদের এক্সট্রা পোশাক দিয়েছেন। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পোশাকের মাধ্যমে মানুষরা তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে এবং নিজের সৌন্দর্য, নিজের লজ্জাস্থানকেও ঢেকে রাখতে পারে। পোশাকের মধ্যে অনেক ধরনের পোশাক আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে তাকওয়ার পোশাক বলেছে। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এটা কি পোশাক? তাকওয়ার পোশাক মানে এমন পোশাক যে পোশাকের মধ্যে অহংকার থাকবে না, যে পোশাকের মধ্যে বিনয়ী থাকবে, যে পোশাকের মধ্যে নম্র ভদ্র থাকবে, যে পোশাকের মধ্যে আপনার বাহাদুরি জিনিসটা আসবে না, এমন পোশাকের কথা বলেছে। অর্থাৎ আমরা যখন নতুন পোশাক পরি, আমরা যখন কাপড় পরি, দামি দামি কাপড় পরি, আমাদের মধ্যে একটা অহংকার ভাব চলে আসে। আসে কিনা আসে না? অবশ্যই আসে। তো ওই পোশাক পরা যাবে না। এবং আমরা অনেক পোশাক পরি যে পোশাকের মধ্যে জীবজন্তুর ছবি থাকে, ওই পোশাকের কথা বলে নেই। আমরা এমন পোশাক পরি যেগুলো কখনো
ইসলাম শরীয়তের সাথে যায় না, ইসলামী পোশাক না, ওই পোশাকগুলো না পড়তে বলতেছে এবং এমন পোশাক পড়তে বলতেছে যে পোশাকের মধ্যে নম্র বিনয়ী ভদ্রতা ফুটিয়ে ওঠে। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পোশাক পরার সময় খুবই সতর্ক। আপনি বলতেছেন হুজুর আমি তো পোশাক কিনছি ওখানে কেরানীহাট থেকে, এখানে পোশাক আল্লাহ করে দিল, এটা বিধান আপনাকে যে বিধান দিয়েছে পোশাক পরার জন্য। আল্লাহ যদি আমাদের চাইলে বিধান না দিতে পারতো, গরু ছাগলদের মতো আমাদেরকে রেখে দিতে পারতো, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই কাপড় বিধানটা দান করেছেন, আমাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর এই বিষয়গুলো মেনে যে পোশাক পরা হবে, অর্থাৎ যে পোশাকের মধ্যে জীবজন্তু থাকবে না, সাদাসিধা পোশাক, নর্মাল পোশাক পরে অহংকার থাকবে না, গৌরব থাকবে না, ওই পোশাক যে এরকম যে পোশাকগুলো পরা হয় ওগুলোকে তাকওয়ার পোশাক বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার পোশাক পরে শত টাকার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ।